হ্যালো বন্ধুরা, কোটিয়াট গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা বেলি ফুল গাছের ডাল কাটিং করে চারা তৈরি করার পর সেই চারা থেকে কিভাবে আমরা চারাটিকে প্রতিস্থাপন করতে পারবো সেটি আমরা ভিডিওটিতে দেখব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এখন আপনারা যে গাছটি দেখছেন এটি একটি পুরনো বেলি ফুল গাছ। আমি ভিডিওটিতে যে চারা গাছটি টবে প্রতিস্থাপন করে আপনাদেরকে দেখাবো সেটি এই গাছটির ডাল কেটে নতুন চারা গাছ তৈরি করা হয়েছে। বন্ধুরা, আমি বেলি ফুল গাছের ডালগুলিকে 8 ইঞ্চি করে কেটে কোনো রুটিং হরমোন ছাড়াই মাটিতে বসিয়ে দিয়েছিলাম। বসানোর মাসখানেকের মধ্যে ডালগুলি নতুন চারায় পরিণত হয়েছে ও নতুন নতুন পাতা গজানো আরম্ভ হয়েছে। আপনারা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন গাছটির বৃদ্ধি কত দ্রুত হচ্ছে। বন্ধুরা, আরও দুটি ডাল কেটে আমি একটি ভাঙা মাটির হাঁড়ির ভিতর কিছুটা লাল বালি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। একই সাথে আমি একটি ক্রোটন বা পাতাবাহার গাছের ডাল কেটে বসিয়ে দিয়েছিলাম। আপনারা দেখলেই বুঝতে পারছেন আমার ডালগুলি নতুন চারা গাছে পরিণত হয়েছে। এখন আমি এই চারা গাছগুলিকেই টবে প্রতিস্থাপন করে আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে আমি চারা গাছগুলিকে প্রতিস্থাপন করছি। বন্ধুরা, প্রথমে এই চারা গাছগুলিকে খুবই সাবধানে বালিগুলিকে আলগা করে বাইরে বের করে আনতে হবে, যাতে শিকড়ের কোনো ক্ষতি না হয়। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর চারা গাছটিতে নতুন শিকড় গজিয়েছে। একইভাবে আমি অন্য গাছটিও মাটি থেকে বের করে নিচ্ছি। একইভাবে আমি পাতাবাহার গাছটিকেও বালি থেকে বের করে নিচ্ছি। দেখুন আমার পাতাবাহার গাছটিতেও কি সুন্দর শিকড় গজিয়েছে। এবার আমি দুটি প্লাস্টিকের কন্টেইনার নিয়ে তাতে ফুটো করে নিয়েছি, যাতে জল সহজেই বের হয়ে যেতে পারে। এবার কন্টেইনার দুটিতে মাটি ভরে নিচ্ছি। এবার বেলি ফুলের চারা দুটিকে নিয়ে টবের মাঝখানে আঙুল দিয়ে মাটি সরিয়ে সেখানে চারা গাছ দুটি বসিয়ে দিয়ে গোড়ার মাটিতে আঙুল দিয়ে চেপে চেপে দিতে হবে, যাতে টবের মাটিতে কোনো রকম এয়ার গ্যাপ না থাকে।
বন্ধুরা, এবার আমি একইভাবে আমার পাতাবাহার গাছের চারাটিকেও টবের মাটিতে বসিয়ে নিচ্ছি। বন্ধুরা, চারা গাছগুলিকে আমার মাটিতে প্রতিস্থাপন করা হয়ে গেছে। এবার গাছগুলিতে ভালোভাবে জল দিয়ে দিতে হবে। মাটিতে যদি কোনো রকমের এয়ার গ্যাপ থাকে তাহলে সেগুলি জল দেওয়ার পর নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, গাছগুলির আপডেট আমি পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। আপনার বক্তব্য কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।